রমজান মাসে ইফতারের সময় ফলের মধ্যে কিছু থাকুক বা না থাকুক, কিন্তু খেজুর থাকবেই। আপনি কি জানেন আরবের মরুভূমি অঞ্চলে প্রায় 200 জাতের খেজুর পাওয়া যায়? তার মধ্যে এমন খেজুর আছে যেগুলো কাঁচা অবস্থায় মধুর মতো মিষ্টি। কিন্তু আজকের ভিডিওর বিষয়টা একটু আলাদা। আচ্ছা, আপনাদের কি খেজুর খাওয়ার সময় একবারও মনে প্রশ্ন জাগে না, আমরা যে খেজুরটা খাচ্ছি সেটা কোথাকার এবং এই খেজুরটা কোন জাতের? আর সবথেকে বড় বিষয় হচ্ছে খেজুরটা অরিজিনাল না ডুপ্লিকেট। আর তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যে খেজুরটা খাচ্ছি সেটা খাওয়ার ফলে আমাদের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে। আর শুধু তাই নয়, এই খেজুর থেকে কোন কোন জিনিস তৈরি করা হয় প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব। আপনি কি জানেন খেজুর থেকে চকলেট তৈরি হয়? কিন্তু সৌদি আরবের খেজুরের চকলেট আর বিদেশের খেজুরের চকলেট সম্পূর্ণ আলাদা। খেজুর থেকে এমন এমন রোগের ওষুধ তৈরি হয় যা আপনি জানলে অবাক হয়ে যাবেন। আপনি কি জানেন খেজুরের মধ্যে সবথেকে দামি খেজুর হচ্ছে আজওয়া খেজুর? কিন্তু এই আজওয়া খেজুর আপনি কিভাবে চিনবেন? সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। আজ প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিব এবং বুঝিয়ে দিব। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। পৃথিবীতে যতগুলো দেশ আছে তার মধ্যে সবথেকে বেশি খেজুরের চাষ করা হয় সৌদি আরবে। আর আমাদের প্রিয় নবীর প্রিয় খাবার খেজুর। খেজুরে কিন্তু কোনো রকম কলম তৈরি হয় না, রীতিরকম বীজ থেকে গাছ তৈরি করা হয়। সৌদি আরবের খেজুরের বাগানগুলোতে রীতিরকম জলের সেচ দেওয়া হয়। আপনি কি জানেন সৌদি আরবে খেজুরের গাছে জল দেওয়ার জন্য যে মেশিন ব্যবহার করা হয় তাতে খরচ পড়ে প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা। তারপরেও কিন্তু ক্লিয়ার পানি পাওয়া যায় না, এই পানির সঙ্গে তেল উঠে। এই বিষয় নিয়ে বিস্তারিত পরে অন্য কোনো একদিন আলোচনা করব। সৌদি আরবের মাটিতে একটা খেজুর গাছ ফল দেওয়া পর্যন্ত তৈরি হতে সময় লাগে 3 থেকে 5 বছর। আর এই সমস্ত বাগানগুলোতে ঠিক টাইম মতো গাছের গোড়ায় জল দেওয়ার কারণে ফলের কোয়ালিটি অনেক ভালো হয়। তারপর এই সমস্ত ফল যখন পেকে যায় তখন এগুলোকে হারভেস্ট করা হয়। সৌদি আরবে প্রতি বছর প্রায় 150 মিলিয়নেরও বেশি খেজুর রপ্তানি করা হয়। কিন্তু মেন বিষয় হচ্ছে এই সমস্ত সৌদি আরবের খেজুরগুলো কোথায় যায়? বাংলাদেশ এবং ভারতের যে সমস্ত ফলের দোকানে খেজুরগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কি সৌদি আরব থেকে আসে না অন্য কোথাও থেকে? এটাই হচ্ছে মেন প্রশ্ন। এখানে প্রশ্ন হচ্ছে দুটো, সৌদি আরবের খেজুর দিয়ে কি কি হয়, আর আমরা যে খেজুর খাচ্ছি সে খেজুরগুলো কোথায় থেকে আসছে। সৌদি আরবের খেজুর যেগুলো বাইরে এক্সপোর্ট করা হয়, আর এই সমস্ত খেজুর প্রায় 2 থেকে 5 হাজার টাকা কেজি দরে বিক্রি করা হয়। আর আমাদের ভারত এবং বাংলাদেশে 100 টাকা থেকে শুরু করে 1000 টাকা কেজির মধ্যে খেজুর পাওয়া যায়। সৌদি আরবের খেজুর বিদেশে পাঠানোর জন্য ফ্যাক্টরিতে রীতিরকম টেস্টিং করা হয়। আর এই কাজ করার জন্য ফ্যাক্টরিতে আধুনিক টেকনোলজির স্ক্যানার মেশিন ব্যবহার করা হয়। এই মেশিনের কাজ হচ্ছে লো কোয়ালিটির খারাপ খেজুরগুলোকে আলাদা করে দেওয়া আর ভালো কোয়ালিটির খেজুরগুলোকে প্যাকিং করে দেওয়া। প্যাকিংয়ের কাজ যখন কমপ্লিট হয়ে যায় তখন পৃথিবীর প্রত্যেকটা জায়গায় এই খেজুর এক্সপোর্ট করে দেওয়া হয়। এই সমস্ত খেজুর আপনি বড় বড় শপিং মলে কিনতে পাবেন। আর প্যাকেটের গায়ে দেখতে পাবেন 1 কেজি খেজুরের দাম প্রায় 4 থেকে 5 হাজার টাকা। সৌদি আরবের খেজুরের দাম এত বেশি কেন? এর পেছনে কিন্তু একটা বড় কারণ আছে। এই খেজুর থেকে তৈরি হয় চকলেট, আর তার থেকে বেশি বেশি পরিমাণে এই খেজুর দিয়ে মেডিসিন তৈরি করা হয়। তো সর্বপ্রথমে দেখে আসি চলুন কিভাবে এই খেজুর থেকে চকলেট তৈরি করা হয়। সৌদি আরবে খেজুর দিয়ে চকলেট তৈরি করার জন্য আজওয়া খেজুর ব্যবহার করা হয়। আর এখানে যে চকলেট তৈরি হয় সেটা সম্পূর্ণ ন্যাচারাল। খেজুরের ভিতর থেকে খেজুরের আঠিটা মেশিনের সাহায্যে বের করে নেওয়া হয়। তারপর একটা কনভার বেল্টের সাহায্যে খেজুরগুলোকে আর একটা জায়গায় পাঠিয়ে দেওয়া হয়, আর ওপর থেকে চকলেটের পেস্ট ঢেলে দেওয়া হয়। এটাই হচ্ছে সৌদি আরবের খেজুরের চকলেট। কিন্তু বিদেশের কিছু কিছু কোম্পানি আছে যারা এই খেজুর থেকে বিভিন্ন ধরনের চকলেট তৈরি করে থাকে। তার মধ্যে সবথেকে ফেমাস রেড চকলেট। কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয় আপনাদেরকে দেখাবো। এই চকলেট তৈরি করার জন্য সর্বপ্রথমে খেজুরকে পেস্টে পরিণত করা হয়। তারপর ওর মধ্যে আরও বিভিন্ন ধরনের কেমিক্যাল মেশানো হয়। কেমিক্যাল মেশানো কমপ্লিট হয়ে গেলে 190 ডিগ্রি তাপমাত্রায় প্রায় 10 মিনিট ফোটানো হয়। যেহেতু এই খেজুরের পেস্টের সঙ্গে কেমিক্যাল মেশানো হয় সেজন্য এর কালার লাল হয়ে যায়। এবার এই পেস্ট হালকা ঠান্ডা হয়ে গেলে আর একটা মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হয়।
এই মেশিন অটোমেটিক গোল গোল বল আকৃতিতে চকলেট তৈরি করে সামনের দিকে পাঠিয়ে দেয়, আর এইভাবেই তৈরি হয়ে যায় খেজুর থেকে চকলেট। এই চকলেট কিন্তু অনেক সুস্বাদু। আপনি কি কখনো খেয়েছেন? যদি খাওয়ার ইচ্ছে হয় তাহলে অনলাইনে অর্ডার করতে পারেন। সৌদি আরবের খেজুরের দাম এত বেশি হওয়ার মেন কারণ হচ্ছে এই খেজুর থেকে অনেক দামি দামি মেডিসিন তৈরি করা হয়, যেমন আয়রন ক্যাপসুল, প্রেসার কন্ট্রোল ক্যাপসুল এবং বাচ্চাদের ফুড খাবারেও এই খেজুর ব্যবহার করা হয়, যার কারণে সৌদি আরবের খেজুরের দাম এত বেশি। এই সমস্ত ট্যাবলেট তৈরি করার জন্য সর্বপ্রথমে স্পেশাল একটা মেশিনের সাহায্যে খেজুর থেকে লিকুইড পেস্ট তৈরি করা হয়। তারপর এই পেস্ট থেকে আলাদা আলাদা কম্পাউন্ড আলাদা আলাদা মেশিনের সাহায্যে বের করে নেওয়া হয়। এবার এই সমস্ত কম্পাউন্ডের সঙ্গে আরও বিভিন্ন ধরনের কম্পাউন্ড অ্যাড করা হয়, আর আলাদা আলাদা ক্যাপসুল তৈরি করা হয়। আমরা নানান রোগের ওষুধ খাই, হয়তো আপনিও এই খেজুর থেকে তৈরি ক্যাপসুল খেয়েছেন, কিন্তু আপনি জানেন না। একবার ভালো করে খেয়াল করে দেখবেন, বর্তমানে ফলের দোকানের থেকে বেশি মেডিসিনের দোকানে ভিড় থাকে। মেডিসিনগুলো কিন্তু আকাশ থেকে পড়ে না, এই সমস্ত দামি দামি ফল থেকেই মেডিসিন তৈরি করা হয়। এবার হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, ভারত এবং বাংলাদেশে যে খেজুরগুলো আমরা দেখতে পাই সেগুলো কোথায় থেকে নিয়ে আসা হয়। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় বড় বড় খেজুরের ফার্ম করা হয়েছে, আর ভারতের রাজস্থানে তো খেজুরের চাষ অনেক আগে থেকেই করা হয়, কারণ রাজস্থান হচ্ছে মিশর এলাকা, যার কারণে এখানে খেজুরের চাষ হয়। কিন্তু আরবের মতো আমাদের এখানে খেজুরের অত কোয়ালিটি ভালো হয় না। তাছাড়া কাদের যে খেজুরগুলো পাকে তখন অর্ধেক খেজুর নষ্ট হয়ে যায় বা কাঁচা হয়ে থেকে যায়। এখান থেকে পাকা খেজুরগুলোকে বেছে আলাদা করা হয়, তারপর এই সমস্ত খেজুর পাঠিয়ে দেওয়া হয় ফ্যাক্টরিতে। খেজুরের প্রত্যেকটা ফার্মে ছোট ছোট ফ্যাক্টরি খেজুর প্যাকেট করার জন্য থাকবেই, আর এখান থেকে খেজুরগুলোকে প্যাকিং করে লোকাল মার্কেটগুলোতে পাঠিয়ে দেওয়া হয়। এবার হয়তো নিশ্চয় বুঝতে পেরেছেন আমাদের লোকাল মার্কেটে যে সমস্ত খেজুরগুলো পাওয়া যায় সেগুলো কোথায় থেকে নিয়ে আসা হয়। কিন্তু মেন বিষয় এটা না, এখানে যে কাঁচা খেজুরগুলো রয়ে যায় এগুলোকে কি করা হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। এই সমস্ত খেজুরগুলোকে প্রথমে গরম পানি দিয়ে সিদ্ধ করা হয়, তারপর এগুলোকে রোদ্রে ভালো করে শুকানো হয়, তারপর চিনির সেরাতে এগুলোকে ডুবিয়ে কয়েক সপ্তাহ রেখে দেওয়া হয়। আর এগুলোই হচ্ছে বাজারে সব থেকে কম দামের খেজুর, যেগুলো বস্তাতে 50 কেজির প্যাকেট হয়ে মার্কেটে আসে। আপনি অনেক জায়গায় ফলের দোকানে দেখবেন খেজুরে মাছি বা মৌমাছি বসছে। খেজুরে কিন্তু মাছি বা মৌমাছি বসে না, এর মধ্যে চিনির সেরা থাকে, সেজন্য এই মাছি বা মৌমাছি সেগুলোকে খাওয়ার জন্য এই খেজুরের উপর বসে। এই খেজুর খাওয়ার ফলে আমাদের শরীরের অনেক ক্ষতি হবে, আর ক্ষতি হওয়ার কারণ হচ্ছে চিনি। চিনি হচ্ছে এক ধরনের বিষ। অনেকে হয়তো এই কথাটা শোনার পর আমাকে পাগল বলতে পারে, কিন্তু চিনি আমাদের শরীরের কতটা ক্ষতি করে আপনাদের নিকটবর্তী ডাক্তারদের কাছে খোঁজ নিলেই আপনি খোঁজ পেয়ে যাবেন। মার্কেটে এরকম বিভিন্ন ধরনের ফল চিনি সেরাতে ডুবিয়ে তৈরি করা হয়, যেগুলো আমাদের শরীরের অবশ্যই ক্ষতি করবে। এজন্য অবশ্যই এই সমস্ত ফলগুলো থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করবেন। এবার হচ্ছে ভিডিওর সব থেকে মেন পার্ট, নকল খেজুর কিভাবে তৈরি করা হচ্ছে। জুজুবির নামের এক ধরনের চীনের ফল, যেটাকে এখন আজোয়া খেজুর বলে বিক্রি করা হচ্ছে। এই ফল চীনে প্রচুর পরিমাণে আবাদ করা হয়, আর এই ফলের বাজার মূল্য 200 থেকে 300 টাকা কেজি। কিন্তু বর্তমানে এখন এটাকে আজোয়া খেজুর বলে 3 থেকে 4,000 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এই ফল যখন কাঁচা অবস্থায় থাকে তখন দেখতে একদম কুল বা বোরের মতো দেখতে লাগে। চীনের বাজারে এগুলোকে কাঁচা অবস্থাতেও খাওয়া যায়। এই ফল যখন পেকে যায় তখন এগুলোকে হারভেস্ট করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। ফ্যাক্টরিতে ভালোভাবে পরিষ্কার করার পর এগুলোকে ভালোভাবে প্যাকিং করা হয়। এই জুজুবুর ফলের বীজ আর খেজুরের বীজ সম্পূর্ণ আলাদা। খেজুরের বীজে মিডিলে একটা ভাঁজ থাকে, কিন্তু এই ফলের বীজে কোনো রকম ভাঁজ থাকে না। বর্তমানে বিভিন্ন ফলের দোকানে এটাকে আজোয়া খেজুর বলে বিক্রি করা হচ্ছে। আপনাদেরকে এই তথ্যটা দেওয়ার মেন কারণ হচ্ছে আপনারা যখন মার্কেটে ফলের দোকানে খেজুর কিনতে যাবেন তখন অরিজিনাল খেজুর কোনটা আর নকল খেজুর কোনটা সেটা যেন বুঝতে পারেন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।
আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।